এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট, ডিনার অথবা অফিসের টিফিন বক্সের জন্য রেডি করতে পারেন। রেসিপিটি বানানো যতটাই সহজ, খেতে হয় অসাধারণ সুন্দর এবং ততটাই হেলদি। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। তো চলুন দেখে নেওয়া যাক ভীষণই সহজ এই রেসিপিটি। প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক বাটি ময়দা। যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ সুজি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের গ্রেট করে রাখা গাজর, দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর হাফ টেবিল চামচ দিয়ে দেব কারি পাতা কুচি, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করা, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিয়েছি আর 1/4 টিস্পুন সাদা জিরে দিয়ে দিয়েছি, অর্থাৎ নর্মাল যে জিরেটা আমরা ব্যবহার করি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 টিস্পুন লবণ ব্যবহার করছি। এবার এই শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু অ্যাড করতে পারেন। এই রেসিপিটির মধ্যে যেহেতু অনেক ধরনের সবজি থাকছে, তাই রেসিপিটি কিন্তু ভীষণই হেলদি হতে চলেছে। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে, তবে আপনারা চাইলে 2টো ডিম ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা একদম পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, তবে ব্যাটারটা মোটামুটি একটু ঘনর দিকেই রাখতে হবে। তো হ্যান্ড উইস্কের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমার এই চ্যানেলে আমি এরকমই সহজ সহজ রেসিপি আপলোড করে থাকি। আপনাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। ব্যাটারটা তৈরি করতে আমার 1 গ্লাস মতো জল লেগেছে। এদিকে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। যেহেতু একটা হেলদি টিফিন রেসিপি তৈরি করছি, তাই তেলের ব্যবহারটা খুবই কম করব। তাই ব্রাশে করে সামান্য তেল নিয়ে ভালোভাবে একটু ব্রাশ করে দিতে হবে। আর ননস্টিক তাওয়া হওয়ার কারণে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিতে হবে তাওয়ার উপরে আর একটু হাতার সাহায্যে এটাকে ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ একটু পাতলা করে দিতে হবে। একই সঙ্গে 2টো বা 3টে কিন্তু তৈরি করে নেওয়া যায় তাওয়াটা একটু বড় হলে। আর যেহেতু একটু ছোট ছোট করে তৈরি করছি, তাই আমি এখানে একবারে 3টে করে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে সামান্য একটু কালো জিরে ছড়িয়ে দেবেন। এতে করে দেখতে যেমন ভালো লাগবে, খাওয়ার সময়ও কিন্তু যখন কালো জিরেটা মুখে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অপেক্ষা করতে হবে 3 মিনিট মতো। মিনিট 3 বাদে ঢাকা চাপা খুলে নিচ্ছি। ওপর থেকে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় ওপর থেকে আবারও সামান্য একটু অয়েল ব্রাশ করে দিতে হবে। খুব বেশি পরিমাণে তেল দেওয়া দরকার নেই, সামান্য পরিমাণে তেল দিয়ে একটু ব্রাশ করে দিলেই রেসিপিটি রেডি হয়ে যাবে একদম অল্প তেলেই। এখন একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিতে হবে অপর পাশটা ভাজার জন্য। উল্টানো হয়ে গেলে একই রকমভাবে অপর পাশটাও অয়েল ব্রাশ করে নেবেন। এখন খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে করে অপর পাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মিনিট 2 বাদে আবারও একটু উল্টে দেবো অপর পাশটা আর একটু ভালো করে ফ্রাই হওয়ার জন্য। তবে এইবার উল্টে দিয়ে কিন্তু 30 থেকে 40 সেকেন্ডের বেশি সময় আর রাখার কোনো প্রয়োজন নেই। এই টিফিন রেসিপিগুলো এখন একদমই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো আমি একে একে এগুলোকে সব নামিয়ে নিচ্ছি তাওয়া থেকে।
বাকি যে ব্যাটারটা রয়েছে সেগুলোও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটি কতটা সুন্দর হয়েছে দেখতে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর এবং ততটাই হেলদি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।